অনলাইনে রিটার্ন প্রদান বাধ্যতামূলক করা, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার রাজস্ব ব্যবস্থাপনায় বহুল প্রতীক্ষিত অটোমেশন শুরু হয়েছে। এতে স্বস্তির কথা জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ভ্যাট ও শুল্ক খাতে আরও বেশি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তা সম্ভব হলে কর ফাঁকি রোধ করা সম্ভব হবে, কমবে গ্রাহক হয়রানি। সংশ্লিষ্টদের দাবি, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার ফলে এবছর রিটার্নধারীর সংখ্যা বাড়বে। 2025-26 অর্থ বছরে এখন পর্যন্ত 20 লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গেল আগস্টে 5 ধরনের করদাতা ব্যতীত সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। দেশে বর্তমানে 1,12,00,000-এর মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র 40 লাখ টিআইএনধারী রিটার্ন দাখিল করেন। গত বছর নির্দিষ্ট এলাকার অধিক ক্ষেত্রের ব্যক্তি করদাতা, সারা দেশে ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীর জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। সেই সময় 17 লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। এদিকে করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায় বাড়াতে নতুন 12টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিট করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এসবের আওতায় এনবিআর-এর কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে মোট 3,597টি নতুন পদ সৃজন করা হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর-এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, এ পুনর্গঠনের মাধ্যমে পরোক্ষ কর আহরণের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। দেশের কর জিডিপি অনুপাত বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। এনবিআর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভ্যাট অটোমেশনের মাধ্যমে আগামী বছর 1 লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে। পাশাপাশি আগামীতে ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান চালানো সম্ভব হবে না। সেক্ষেত্রে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। সেই হিসেবে ভ্যাটের আওতা আরও বিস্তৃত করা হবে। অটোমেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, অটোমেশন ছাড়া দুর্নীতি কমবে না। বনসহ সব প্রক্রিয়া দ্রুত অটোমেশনে যাওয়ার প্রত্যাশা তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।